নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10 এর কোষে দেখি 13 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। তো 13 নম্বরটা দেখো বলেছে যে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। তো যেহেতু এটা আমাদের মানে দৈর্ঘ্য প্রস্থ, দীর্ঘ মানে দৈর্ঘ্য, প্রশস্ত মানে প্রস্থ, তো এগুলো বলে দিয়েছে। তার মানে এটা কি আকৃতির? এটা হচ্ছে একটা আমাদের আয়তঘনাকার আকৃতির, মানে যে চৌবাচ্চাটা আছে সেটা আয়তঘন আকৃতির। ঠিক আছে, তো আয়তঘন তো এইভাবে আঁকা যায় না, আমি মোটামুটি এরকম ভাবে এঁকে রাখছি, এটা শঙ্কুই হয়ে যাচ্ছে। তো বলেছে যে সেই চৌবাচ্চাতে 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি গোলক ডুবিয়ে দেওয়া যদি হয়, তাহলে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে? আমাদের অ্যান্সারটা চেয়েছে ডেসিমিটারে। পুরো অঙ্ক ডেসিমিটারে আছে, শুধুমাত্র এই যে এখানে আমাদের হচ্ছে সেমিতে আছে, তো এটাকে আমরা ডেসিমিটারে বানিয়ে নেবো যখন করব। তো ধরলাম ফার্স্টে চৌবাচ্চাটা মানে অর্ধেক জলপূর্ণ ছিল, তো ধরলাম এতটা জলপূর্ণ ছিল। ঠিক আছে, এবার যখন আমরা 100টা গোলক ডুবাচ্ছি তখন কি হবে? জলতল তো উঠবে। তো এর আগে আমরা জলতলে একটা অঙ্ক করেছিলাম, জলতল উঠবে ওরকম একটা অঙ্ক। তো ধরে নিলাম জলতল উঠছে এইচ। তার মানে এই যে 100টা গোলকের যে আয়তন, সেটার জন্য তো এতটা জলতল উঠছে। ঠিক আছে, তো এই যে এতটা যে জল আছে, মানে এই যে এতটা যে আয়তঘন আছে, সেইটুকু জায়গার মধ্যে কতটা জল আছে, মানে এতটা জায়গার আয়তন বের করব। সেই আয়তনটা কার সমান? 100টা গোলকের আয়তনের সমান। তো ফার্স্টে আমরা লিখব, ধরি জলতল এইচ ডেসিমিটার উপরে উঠবে। তাহলে অতএব গোলক ডোবানোর পর আমরা কিন্তু নর্মাল আয়তঘনের আয়তন বের করব না, গোলকটা ডোবানোর পর আয়তনটা বের করব। তো গোলক ডোবানোর পর চৌবাচ্চার আয়তন ইকুয়াল, ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে দৈর্ঘ্য মানে 21, প্রস্থ মানে 11, আর উচ্চতা মানে কত হচ্ছে? এইচ, এত ঘন ডেসিমিটার। এবার আমাদের যে গোলকটা আছে সেই গোলকটার ব্যাস বলে দিয়েছে 21 সেমি। তাহলে গোলকের ব্যাস ইকুয়াল টু হচ্ছে 21 সেমি। তো গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 21/2 সেমি। তো এই সেন্টিমিটার থেকে আমরা ডেসিমিটার পারবো, ডেসিমিটার সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ব্যাক করে আসছি, তার মানে হচ্ছে 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তো হবে এখানে 21/20 এত সেমি। তো গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। আর কিউব মানে যেটা বেরোচ্ছে ব্যাসার্ধ তার কিউব। তো এখানে হবে 4/3 পাই মানে হচ্ছে 22/7, 21 ইন্টু 21 ইন্টু 21/20 ইন্টু 20 ইন্টু 20, 4 5 20, 3 7 21, আর এখানে আমরা কাটতে পারবো আর একটু 2, এখানে হচ্ছে 10, এত ঘন ডেসিমিটার। তো এটা হচ্ছে একটি গোলকের আয়তন, তো এখানে একটি লিখে দিচ্ছি, একটি গোলকের হিসাব হচ্ছে। ঠিক আছে, একটি গোলকের আয়তন এত, তাহলে 100টা গোলকের আয়তন কত হবে? 100টি গোলকের আয়তন ইকুয়াল টু যা বেরোবে তার সাথে 100 ইন্টু কি কি আছে এখানে? 11 ইন্টু 21 ইন্টু 21/5 ইন্টু 10 ইন্টু 20, 0 0 কাটছে, এটা কাটছে। তাহলে উপরে পড়ে থাকছে হচ্ছে 21 ইন্টু 21 ইন্টু 11/5, এত ঘন ডেসিমিটার। তো এই যে 100টা গোলকের যে আয়তন সেটা ইকুয়াল টু কি? আমাদের যে গোলক ডোবানোর পরে যে চৌবাচ্চার আয়তন সেটা। দেখো এই যে 6টা দিয়েছিল, 6টা শুধু আমাদের পাজল করার জন্য দিয়েছে, মানে ফার্স্টের মাপটা বলে দিয়েছে। ঠিক আছে, এই 6 কোনো রকম আমাদের কাজে লাগবে না কিন্তু। তাহলে হচ্ছে শর্তে 21 ইন্টু 11 ইন্টু এইচ ইকুয়াল টু, এইদিকে বেরিয়েছিল হচ্ছে 21 ইন্টু 21 ইন্টু 11/5। তো এইচ ইকুয়াল টু হচ্ছে 21 ইন্টু 21 ইন্টু 11/5, নিচে আসছে 21 আর 11, তাহলে থাকছে 21/5, তাহলে 4 5 20, 10 2, এইচ ইকুয়াল টু হচ্ছে 4.2। তাহলে লাস্টে অ্যান্সার লিখবো, অতএব জলতল 4.2 ডেসিমিটার উপরে উঠবে। এই গেল আমাদের অ্যান্সার। এবার নেক্সট অঙ্কটা
বলেছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট গোলক অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত কত। মানে তিনটা যে জিনিস দিয়েছে, মানে শঙ্কু, অর্ধগোলক আর চোঙটা, তাদের উচ্চতা আর ব্যাসটা হচ্ছে সেম, ঠিক আছে। তো এটা নাম্বার হচ্ছে 14। তো আমি ধরে নিচ্ছি যে ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর উচ্চতা ইকুয়াল টু কত, এইচ। এবার আমাদের বলেছে যে ব্যাসার্ধ আর উচ্চতাটা সেম, তো এইচ ইকুয়াল টু কি, আর লিখতে পারি সমান উচ্চতা এবং সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট বলেছে। তো ব্যাস যদি সমান হয় তাহলে ব্যাসার্ধ অবশ্যই সমান হয় ওখানে। তাহলে নিরেট শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, তাহলে হবে যে পাই আর কিউব বাই 3, এত ঘন একক। এবার হচ্ছে নিরেট অর্ধগোলকের আয়তন, তাহলে অর্ধগোলকের আয়তন কত হয়, 4/3 পাই আর কিউব এমনি গোলকের আয়তন, তাহলে 2/3 পাই আর কিউব, এত ঘন একক। আর একটা হচ্ছে নিরেট চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, তার মানে কত, পাই আর কিউব, এত ঘন একক। তাহলে তিনটার জাস্ট অনুপাত বের করবো। তাহলে অতএব আয়তনের অনুপাত ইকুয়াল টু পাই আর কিউব বাই 3 ইস্টু 2 পাই আর কিউব বাই 3 ইস্টু পাই আর কিউব। তো দেখো উপর থেকে সব পাই আর কিউবগুলো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/3 ইস্টু 2/3 ইস্টু 1। এবার লসাগু হচ্ছে 3, লসাগু দিয়ে সবগুলোকে গুণ করব। তাহলে 1/3 ইন্টু 3, এটা ডিরেক্টও করতে পারো, ছোটবেলায় শিখেছি ওটা, 1 ইন্টু 3। তাহলে এটা কাটছে, মানে 1:2:3, এই গেল অ্যান্সার। তো এটা হচ্ছে 14 নম্বর। নেক্সট 15 নম্বর বলেছে 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের দিকের ব্যাসার্ধ বলেছে 6 সেমি। গোলকটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। তাহলে সেই দণ্ডটির বলেছে সেই দণ্ডটার দৈর্ঘ্য কত। দেখো ফার্স্টে বলেছে ফাঁপা গোলকের আয়তন আমরা জেনেছি ফার্স্টে, তো একটু ছবি আঁকলে বুঝতে পারবে। এটা ফাঁপা গোলক মানে এরকম টাইপের। পুরু বলেছে 1 সেমি, আর হচ্ছে আর একটা বলে দিয়েছে যে বাইরের দিকের ব্যাসার্ধ বলেছে 6। দেখো বাইরের দিকের ব্যাসার্ধ বলেছে 6, আর এই যে এইটুকু যে গ্যাপটা সেটা বলেছে 1। তাহলে ভিতরের ব্যাসার্ধ কত হচ্ছে, 6 থেকে 1 মাইনাস করে দেবো, মানে অন্তর ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি 5 আর বহির ব্যাসার্ধ পাচ্ছি আমরা 6। তাহলে লিখবো যে ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে 6 সেমি, আর ফাঁপা গোলকের অন্তর ব্যাসার্ধ ইকুয়াল টু 6 - 1 ইকুয়াল টু 5 সেমি। তাহলে ফাঁপা গোলকের আয়তন বের করব। ফাঁপা গোলকের আয়তন ইকুয়াল টু, দেখো যদি কারো ফর্মুলা মনেও না থাকে কিভাবে বের করব, বাইরের গোলকের আয়তন থেকে ভিতরের গোলকের আয়তন বাদ। তাহলে বাইরের গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব, বাইরের গোলকের আর মানে কত 6 কিউব, মাইনাস 4/3 পাই ভিতরের গোলকের আর মানে হচ্ছে 5 কিউব। তাহলে 4/3 পাই কমন নিচ্ছি, 6 কিউব মানে 216 আর 5 কিউব মানে হচ্ছে 125। তাহলে এটা মাইনাস করলে হচ্ছে 1 আর 9। এটা কাটাকাটি যায় কিনা দেখে নিচ্ছি, সরি এখানে 1 ছিল, 7 13 91। তাহলে উপরে পড়ে থাকছে হচ্ছে 4 × 22 × 13/3, এত ঘন সেমি। বলেছে এটাকে গলিয়ে নিয়ে আমরা একটা মানে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করেছি, যে দণ্ডটার ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে 2 সেমি। তার মানে কি এটার আয়তন আর ওটার আয়তন সেম। তাহলে এবার ধরে নিচ্ছি যে দণ্ডের দৈর্ঘ্য ইকুয়াল টু কত, h, আর দণ্ডের ব্যাসার্ধ কত বলে দিয়েছে
দণ্ডের ব্যাসার্ধ বলেছে হচ্ছে এখানে 2 সেমি। তাহলে দণ্ডের আয়তন বের করব। আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখানে হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4 পাই এইচ, এত ঘন সেমি। তাহলে এই আয়তন ইকুয়াল টু এই আয়তন। তাহলে লাস্টে করব শর্তে 4 পাই এইচ ইকুয়াল টু, ওখানে আমাদের আছে 4 ইন্টু 22 ইন্টু 13 বাই 3। তাহলে হচ্ছে 4 পাই মানে 22/7 ইন্টু এইচ। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 7টা উপরে যাচ্ছে আর 4 ইন্টু 22টা নিচে নামছে, 7 আর 91 বাই 3। তাহলে এটা ক্যালকুলেশন করা হবে হচ্ছে, আমরা ভাগ করে দিচ্ছি এখানে। আচ্ছা, যেহেতু দুটো সংখ্যা বাইরে থেকে নিচ্ছি, এখানে 0, এটা করা যায় না, এভাবে রেখে দিবে। তো লাস্টে লিখবে যে অতএব দণ্ডটির দৈর্ঘ্য ইকুয়াল টু 3.03 এত সেমি। বা এটা এভাবে না করে বইয়ে যেটা করেছে যে এমনি পূর্ণতেও রাখতে পারো, 30 পূর্ণ 1/3। হ্যাঁ, তাহলে লাস্টে অ্যান্সার লিখবে যে অতএব দণ্ডটির দৈর্ঘ্য 30 পূর্ণ 1/3। এটা কিসে করলাম আমরা, সেমিতে। তাহলে 30 পূর্ণ 1/3 সেমি। ঠিক আছে, তো এটা যেহেতু আমাদের মানে আসন্ন মানে চলে যাচ্ছে, তো এইভাবে রাখতে পারো এটা। এবার নেক্সট যে অঙ্ক বলেছে 16 নাম্বারটা ইম্পর্টেন্ট। 16 নাম্বারের সেম একটা অঙ্ক, মানে রিভার্স একটা অঙ্ক আমাদের উদাহরণে দিয়েছে। তো আমি 16 করাবো, তোমরা ওটা উদাহরণটা তারপরে দেখবে, তাহলে সুবিধা হবে। তো 16 নাম্বার যেটা বলেছে যে 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদটা বলেছে বর্গাকার। তো আমি আয়তঘন ওভাবে আঁকছি না, এখানে মোটামুটি একটা নর্মাল একটা আমি দণ্ড আঁকছি। ঠিক আছে, এটা আয়তঘন না কোনোভাবেই। তো দণ্ডটার এই যে দুই ধারে যে প্রস্থচ্ছেদ দুটো আছে, সেই দুটো প্রস্থচ্ছেদ হচ্ছে মানে বর্গাকার। এটা একটা বর্গ, এটা একটা বর্গ। এবার বলেছে যে আর হচ্ছে এই যে আয়তঘনাকার যে কাঠের লগটা আছে সেটা লম্বা, পুরোটা লম্বা বলে দিয়েছে যে 2 মিটার, মানে এই যে পুরো ডিস্টেন্সটা 2 মিটার। বলেছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এই যে বর্গাকার যে মানে এটা আছে ক্ষেত্রটা, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলেছে 14, মানে এইটুকু হচ্ছে। আচ্ছা, এটা বলেছে 2 মিটার, এটা হচ্ছে 14 ডেসিমিটারে বলেছে, 14 ডেসিমিটারে বলেছে। ঠিক আছে, বলেছে সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ব বৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, মানে এটাকে কেটে বা পুরো মানে চারিদিক থেকে শেপ বানিয়ে আমরা এটাকে যদি একটা লম্ব বৃত্তাকার গুঁড়িতে পরিণত করি, তাহলে ওই লম্ব বৃত্তাকার গুঁড়িতে পরিণত করতে গেলে তাতে কত কাঠ থাকবে। অবশ্যই এটাকে যদি আমি ছিলে দিই তাহলে কি হয়ে যাবে, তখন কাঠটা কমবে। তো দেখো লম্ব বৃত্তাকার যে কাঠটা যে থাকবে, ঠিক আছে, তো তার যে প্রস্থচ্ছেদটা সেটা তখন কি হয়ে যাবে, বৃত্তাকার হয়ে যাবে, তখন তার বর্গাকার থাকবে না। লম্ব বৃত্তাকার মানে কি, চোঙকে বোঝাচ্ছে, চোঙের কি দুদিকটা বৃত্ত, তার মানে যখন এটাকে আমরা মানে শেপ দিব একটা লম্ব বৃত্তের, তখন এইগুলো কি হয়ে যাবে, বৃত্তাকার হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তখন আমাদের কত কাঠ থাকবে এর মধ্যে। তো ফার্স্টে আমরা লিখছি যে যখন আমরা এখানে আমাদের একটা সংকেত বলেছে, তো এই সংকেতটা যখন পরীক্ষার সময় আমাদেরকে দিবে না, তো সেক্ষেত্রে একটু বুঝে করতে হবে বা মনে রাখতে হবে তোমাদের। তো ফার্স্টে আমরা লিখছি এখানে যে কাঠের লগ লম্বা ইকুয়াল টু 2 মিটার, আর বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 14 ডেসিমিটার। আমাদের অঙ্কটা এখানে হচ্ছে মিটারে চেয়েছে, আমি ডেসিমিটার থেকে মিটারে বানিয়ে নিচ্ছি ফার্স্টে। তো ডেসিমিটার থেকে যে মিটার আসে আমাকে ব্যাক করতে হচ্ছে, কারণ মিটারের পর ডেসিমিটার যায়। তাহলে হচ্ছে 14/10 এত মিটার। এবার যে বর্গক্ষেত্রের যে বাহুটা হচ্ছে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এবার আমরা কি করছি, বর্গক্ষেত্রটাকে কেটে নিয়ে আমরা এই যে বর্গক্ষেত্রটা আছে
এখানে ধরো একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ভিতর দিয়ে আমরা একটা কি করছি, বৃত্ত আঁকবো। কারণ বর্গক্ষেত্র তো আর কেটে নিয়ে তো আমাদের বৃত্ত বানাতে হবে এখানে, তাহলে আমাদের এটা একটা লম্ববৃত্তাকার মানে টাইপের দেখতে হবে। তো এই যে বর্গক্ষেত্রের ভিতর দিয়ে যদি বৃত্ত আঁকি তাহলে কি হয়, আমাদের বর্গক্ষেত্রের যে বাহুটা সেটা আর বৃত্তের ব্যাস সেটার সমান হয় সবসময়। তাহলে বর্গক্ষেত্রের বাহু এটা, তাহলে অতএব বৃত্তের ব্যাস কত হচ্ছে, বৃত্তের ব্যাস ইকুয়াল টু 14/10 মিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 14/10 ইন্টু কত 2, মানে নিচে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে পাচ্ছি আমরা 7/10 এত মিটার। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। আমি যেটা এখন বললাম এই যে এই কথাটা, সেটা আমাদের সংকেতটাতে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, যে অতএব লম্ব বৃত্তাকার গুড়ির আয়তন ইকুয়াল টু কত, পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত, 7/10 স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে কত, 2 মিটার ছিল, কারণ আমাদের তো বলেনি যে ছোট করতে ওটা। 7 × 7/10 × 10 × 2, তাহলে এখানে হচ্ছে 44 × 7/100, 4×7 = 28, তাহলে 3.08 এত ঘন মিটার। আয়তন মানে কি, লম্ববৃত্তাকার গুড়ির মধ্যে কত কাঠ থাকবে সেটা। তাহলে চেয়েছে যে অতএব কত কাঠ থাকবে, অতএব লম্ববৃত্তাকার গুড়িতে কাঠ থাকবে 3.08 ঘন মিটার। এবার বলেছে যে কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। আমরা ওই আগের শেপ থেকে যদি আমরা তখন লম্ববৃত্তাকার দণ্ডে বানাই তাহলে অবশ্যই কাঠ নষ্ট হচ্ছে, তো এগুলো থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কতটা নষ্ট হবে কিভাবে বের করবো আমরা, যে ফার্স্টের যে দণ্ডটার যে আকারটা ছিল মানে আয়তঘনাকার দণ্ডের আকার থেকে আমরা যেটা এখন বানাচ্ছি, দুজনের আয়তনটাকে বাদ দিলে আমরা পেয়ে যাব। তো এখন যেটা বানাচ্ছি তার তো আয়তন পেয়ে গেছি, তাহলে আগে যেটা ছিল তার আয়তনটা আমাদের বের করতে হবে। তো আয়তঘনাকার দণ্ডের আয়তঘনাকার গুড়ির আয়তন ইকুয়াল টু, আয়তঘনের আয়তন কি, আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি, ক্ষেত্রফলকে বোঝায়, তার মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আমি ফর্মুলা একবার লিখে দিচ্ছি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল মানে এর ভূমির ক্ষেত্রফল, মানে ভূমিটা কি বর্গাকার, তো তাহলে সেই বর্গক্ষেত্রের আবার কি মানে বাহু কত, 14। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি 14 স্কোয়ার ইন্টু উচ্চতা মানে 2, তাহলে 196 ইন্টু 2, 6 × 2 = 12, 1 19 × 2 = 38 এত ঘন মিটার, ঠিক আছে। এবার বলেছে যে আচ্ছা 14টা যে, সরি এখানে একটু ভুল হলো, এখানে 14 না, 14টা আমাদের এখানে ডেসিমিটারে আছে, ডেসিমিটারের সাথে মিটারকে গুণ করে দিয়েছি, যাই হোক। তো এটা 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে হবে 196/10 × 10 × 2, তাহলে 196/50। এটা ক্যালকুলেশন করলে কত হয়, আচ্ছা আরেকটু কাটাকাটি যাবে, এখানে করে নিচ্ছি 25 এত। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করে পাবো আমরা 3.46 পেলাম। মানে আয়তঘনাকার যে কাঠের, মানে আয়তঘনাকার যে গুড়িটি আছে তার আয়তন কত, এত 3.46 এত ঘন মিটার। তাহলে আমাদের অ্যান্সার কি বের করতে বলেছে, যে কত ঘনমিটার কাঠ নষ্ট হবে, ঠিক আছে। তো কত ঘনমিটার কাঠ নষ্ট হবে কিভাবে বের করব, যেটা আমাদের বেরোলো সেখান থেকে, মানে আগে এটাকে মাইনাস করলে পেয়ে যায় ওখানে, তো ওটাকে আমরা মাইনাস করব এখন। তো দেখো এখানে লিখছি যে অতএব কাঠ নষ্ট হবে ইকুয়াল
কত কাট লেগেছিল আমাদের ফার্স্টে, মানে মেনটার আয়তন হচ্ছে এত, -3.08। তো এটা মাইনাস করছি, আমি রাফি করে দেখাচ্ছি। আর এখানে 0, মানে 0.38 এত ঘন মিটার। এই গেল হচ্ছে অ্যান্সার। তো এখানে দুটো অ্যান্সার পেলাম, এখানে হচ্ছে এটা একটা অ্যান্সার আর হচ্ছে এটা একটা অ্যান্সার। ঠিক আছে, এখানে একটা অ্যান্সার লিখে দিবে, এখানে বা এখানে যা ইচ্ছে একটা অ্যান্সার লিখে দিবে। এখানে একটু ভুল হয়েছিল, তোমরা এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবে। তো আমাদের এখানে শেষ হলো 16 পর্যন্ত। 16টা আমি বললাম, 16 সেম অঙ্ক। এখানে আমরা আয়তঘন থেকে লম্ববৃত্তাকারে যাচ্ছিলাম, আর উদাহরণে দিয়েছে হচ্ছে লম্ববৃত্তাকার থেকে আয়তঘনতে যাচ্ছে। একদম সেম ভাবে হবে, নিজেরা করার চেষ্টা করবে আগে, না পারলে তারপরে দেখবে। তো এতটা ভালো মতো প্র্যাকটিস করবে। আজকে এতটা পর্যন্ত।